আল্লাহ ডাক দিয়া বলবে জিবরাইল দুনিয়ায় থাকা অবস্থায় 24,000 বার নবীর সঙ্গে সাক্ষাৎ। জিবরাইল নবীর সঙ্গে 24,000 বার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। সেই জিবরাইলকে আবার অনুমতি দিবে হাসরের মাঠে। সর্বপ্রথম আমার বন্ধুরে জিবরাইল তুমি উঠায়া নিয়ে আসো। জিবরাইল রে আবার জীবিত করলো। জিবরাইল ওইটা দাঁড়াইলো, দাঁড়াইয়া পাগল 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 হইয়া নবীর রওজা তালাশ করবে, নবীর রওজা। কিন্তু আল্লাহ নবীর রওজা তালাশ করে পাবে না। নবীর রওজা তালাশ করবে কিন্তু রওজা দেখবে না, চিনবে না। দৌড়াইয়া ইসরাফিলের কাছে গিয়া বলবে ইসরাফিল আমারে আমার মালিক দাওয়াত, আমারে আমার মালিক অর্ডার দিছে নবীর যেন আমি উঠাই হাসরের মাঠে। উনারে উঠাইয়া হাউজে কাউসার পর্যন্ত নেওয়া আমার দায়িত্ব। কিন্তু নবীর রওজা আমি তালাশ করে পাই না রে। বল না, তুই তো সিংহায় ফুক দিছস, তুই তো জানোস পরিস্থিতি কেমন। বল আমার নবীর রওজা কোথায়? ইসরাফিল কয় আমি নিজেও জানি না। আল্লাহ বলছে সিংহায় ফুক দেওয়ার জন্য আমি ফুক দিলাম রে। সিংহায় ফুক দেওয়ার পরে জমিনে যে জালজালা শুরু হইছে, আমার অবস্থাই খারাপ। আমারও আল্লাহ ধ্বংস করে দিছিল, পুনরায় আবার জীবিত করছে। এখন মাটির অবস্থা আমি জানি না। জিবরাইল চতুর্দিকে তালাশ করে নবীর রওজা খুঁজে পায় না। ইসরাফিল বলে তুমি এক কাজ করো, মাটিরে জিজ্ঞাসা করো মাটির মধ্যে আমার নবীরে কোথায় রাখছে। জিবরাইল মাটিরে বলে মাটি বল আমার নবী কোথায় রে, নবীর রওজা কোথায়? মাটি জবাব দেয় আমার মধ্যে আমি নাই, আমার অবস্থার মধ্যে আমি নাই। যেভাবে জমিনের মধ্যে যে জালজালা শুরু হয়েছিল, জমিনের মধ্যে যে উলট পালট হয়েছে, আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই। আমার পেটের ভিতরে কোন জায়গায় নবী আছে আমি জানি না, আমি জানি না। মাটি বলে আমার মধ্যে আমি নাই। জিবরাইল পাগল 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 হইয়া চতুর্দিকে নবীর রওজা তালাশ করতেছে, কোথাও নবীরে পাওয়া যায় না রে। নবীর রওজা তালাশ করে পায় না, দৌড়াইতে ছিল। হঠাৎ করে জিবরাইল তাকায়া দেখে একটা জায়গা থেকে আলো জ্বলতেছে। আলো চিৎকার দেয়া কোন সুবহান। কিয়ামত দুই প্রকারের মধ্যে, প্রথমটা তো আমরা ব্যক্তিগত, আমি মারা গেছি তো আমার কিয়ামত শুরু, আজকের থেকে শুরু। আর সমষ্টিগত যেটা, এটা এমনে শুরু হবে না, এটা একটা বাঁশির মাধ্যমে শুরু হবে।